এটা কি হয়ে গেল? বাংলাদেশ ক্রিকেট বোর্ডও মানা করে দিল যে এখানে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাবে না পাকিস্তানে। মানে ভারতীয় ক্রিকেট বোর্ড বরাবরই যেমনটা বলে আসছিল যে পাকিস্তানে সিকিউরিটি ইস্যু আছে, তাই সিকিউরিটি ইস্যুর জন্য পাকিস্তানে ভারতীয় কোনো প্লেয়ার যাচ্ছে না। মানে যদি খেলা হয় তাহলে হাইব্রিড মডেলে হবে, না হলে কোনো রকম চ্যাম্পিয়ন ট্রফি খেলাই হবে না। আর যেখানে ভারতীয় ক্রিকেট বোর্ড থাকবে না সেখানে কোনো রকম খেলা হবে না, এমনটা সবাই জানে আর সেটা আমিও জানি। তবে বাংলাদেশ যে এইভাবে বলবে সেটা কিন্তু সবাই জানতো না। সবাই মনে করেছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানে অবশ্যই খেলতে যাবে। তবে এটা নিউজ আসছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে বলেছে যদি প্রপার সিকিউরিটি দিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড, মানে পিসিবি যদি প্রপার সিকিউরিটি বাংলাদেশি প্লেয়ারদের দিতে পারে তবেই পাকিস্তানে বাংলাদেশি প্লেয়াররা খেলতে যাবে, তাছাড়া না ছাড়া খেলতে যাবে না। যেমনটা এর আগেও শুনেছিলাম যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডও বলেছিল যে পাকিস্তানের সিকিউরিটি ইস্যু আছে তাই আমরা যাব না। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডও বলেছিল যে এখানে পাকিস্তানের সিকিউরিটি ইস্যু আছে, সিকিউরিটি যদি ঠিকঠাক করতে পারে তাহলে পাকিস্তানে খেলতে যাবে। আর মোটামুটি এখানে 3 থেকে 4টা দল কিন্তু বলে দিল যে এইখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের পথ ধরলো, মানে হাত ধরে ফেললো বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। মানে এখানে বাংলাদেশি ফ্যান ফলোয়াররা যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ফলো করে তাদের জন্য নিরাশা, যারা চায় বরাবরই যে পাকিস্তানে খেলতে যাক তাদের জন্য একটা নিরাশাজনক নিউজ এটা। আর আমি এটা বলতে চাই প্রপার সিকিউরিটি হওয়া দরকার যে কোনো দেশের পক্ষে, যে কোনো দলের পক্ষে। কেননা প্রপার সিকিউরিটি যদি না থাকে, সিকিউরিটি কনসার্ন যদি না ঠিক থাকে, তাহলে বাংলাদেশি প্লেয়ার হোক বা ভারতীয় প্লেয়ার হোক না যাওয়াটাই ঠিক, আমার এটা মনে করছি। তবে দেখার বিষয় আছে নেক্সট টাইম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোন নিউজ আসছে, বা ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে কোন নিউজ আসছে, বা পিসিবি থেকে কোন নিউজ আসছে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে।